শোনো। হ্যাঁ আরে বলছি, এই যে আমি এত খাটাখাটনি করছি, হ্যাঁ, তার জন্য আমি কিছু পাবো না? হ্যাঁ, তুমি আমায় কি দেবে? কি আবার দেব? বুক ভরা ভালোবাসা দিলাম। ওটা নিজের বুকে রাখো। আমি তো অন্য জিনিস চাইছিলাম। ঘুষ? সংসারে কাজ করছো বলে স্বামীর থেকে ঘুষ নেবে তুমি? ঘুষ না, গিফট। আমাকে ওই একটা ৫৫,০০০ হাত দিতেই হবে। কি? হ্যাঁ, ওরকমই আরেকটা হার এনে দিতে হবে আমাকে। খেপেছো তুমি? মামদোবাজি নাকি? মামদোবাজি কেন? খাটানোর সময় মনে থাকে না? হ্যাঁ, আমি কিছু একটা চাইলে অমনি ব্যাস। চাওয়া তো তোমার কোনো সীমা নেই। এই তোমার স্বাদটাকে একটু সাধ্যের মধ্যে নামাও না। যা কিছু চাইলেই হলো। হ্যাঁ, তারপরে মা কি বলেছে মনে আছে? এই মাস থেকে সংসারের অর্ধেক খরচ আমায় দিতে হবে। ও, মা চাইলে দেওয়া যায়, আর বউ চাইলেই যত না? ওই টাকাটা তুমি দেবে মাকে? আমি তো না দিতে পারলেই বেঁচে যাই, কিন্তু বেশ, আমার একটা শর্ত আছে। কি শর্ত? তুমি যদি একটা প্ল্যান করে দিতে পারো যাতে মাকে টাকাটা আমায় না দিতে হয়, তাহলে তোমাকে একটা নেকলেস করে দেবো। ঠিক? ঠিক। ৫৫,০০০? ৫৫? ৬০,০০০। কি মা? মাগো, মাগো তুমি কাঁদছো কেন? ডাক্তার তো দেখে গেছে, সব ঠিক হয়ে যাবে মা, ও সেরে উঠবে। ভুল হয়ে গেছে, খুব বড় ভুল হয়ে গেছে। আমি কি করে করতে পারলাম রে? মা, ডাক্তার টাকা ছাড়া তো আর কোনো উপায় ছিল না। আমি জানি, জানি তোমার মনটা খুঁতখুত করছে, কিন্তু তুমি ভয় পেও না। ঠাকুর তো দেখছেন, উনি ঠিক বুঝবেন তুমি ওকে কেন চান করাওনি। তুই কি ভাবিস রে? তোর মা এত খারাপ যে এখনো ওই যে দামটা পড়ে থাকবে? সে কথা কইছি না, আর অনেক আগে করা উচিত ছিল। বড় দেরি হয়ে গেল রে। কিসের দেরি করলে মা? ডাক্তার ডাকতে তুই যখন বললি আমায়, ও তো তখনই রাজি হয়ে যাওয়া উচিত ছিল। বল, যদি বড় বৌমার ভালো মন্দ একটা কিছু হয়ে যেত, আমি তোর কাছে কি করে মুখ দেখাতুম? ও দাদা বৌদিকে কি জবাব দিতুম? বাপ মামারা মেয়ে কত আশা করে সুর ঘর করতে এসেছে, মা বলে ডেকেছে, কত সম্মান করে আমায়। আমি তার কত বড় সর্বনাশটা করতে যাচ্ছিলাম রে। ছি ছি মা, তুমি এভাবে কেন বলছো? তুমি তো কখনো মন থেকে ওর খারাপ চাওনি। তুমি তো মায়ের মতো ওকে আগলে রেখেছিলে, সেবা করেছো। তুমি যা যা করেছো ওকে সারিয়ে তোলার জন্যই করেছো মা। তুমি থাকতে ওর কিচ্ছু হতো না, হতেই পারে না। হতে তো যাচ্ছিল রে। আমি ক্ষমা করে দেবো মা, আমি তোর বউটার জীবন নিয়ে ছেলে খেলা করে ফেলেছি। ভগবান আমার খুব বাঁচিয়েছে, আমি সারা জীবন নিজেকে ক্ষমা করতে পারতাম না। যে অন্যায় তুমি করনি তার জন্য ক্ষমা চেয়ে কেন আমায় পাপের ভাগী করছো মা? বরং তোমার সেবাতেই তো একটু একটু করে ভালো হয়ে উঠছে। কি বলাচ্ছিস আমায় নিশি? কোথায় সারিয়ে তুলতে পারলাম রে? কি চেহারা হয়েছে মেয়েটার, চোখ তুলে তাকানো যাচ্ছে না। আর আমি এই মেয়েটার চিকিৎসা হতে দিচ্ছিলাম না। অত নরম না, এভাবে বলো না মা।
না বুঝে করা ভুল ঈশ্বরও বোঝেন। अरे सीधा सीधा वो मिष्टी दुकान আছে না उसका पास बां दिखे बाएं जाबो अरे बाएं जाएगा बस आना आना बस আর তুমি চোখে জল ফেলবে না। তুমি কি জানো তুমি কত ভালো শাশুড়ি? যারা শুধু তোমাকে বাইরে থেকে দেখেছে তারা কোনোদিনও জানতেই পারবে না যে তোমার ভেতরের মনটা এত ভালো, এত নরম। কজন কজন তার ছেলে বউয়ের সেবা করে বলো দেখি? হ্যাঁ, তোমার বড় বৌমা তোমার কাছে সারা জীবন ঋণী গো, ঋণী থাকবে। আচ্ছা ঠিক আছে, আজ আমি আমার মাকে নিজে হাতে আদা দিয়ে চা বানিয়ে খাবো। আগে তুমি সেই চা খাবে, তারপর বাকি সব। চলো চলো মা। अरे थाम 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 अरे ये कितना? देखता नहीं 10 টাকা है। सिर्फ 10 रुपया और 10 दीजिए। क्या न रे 10 টাকা কি সস্তা समझा है? अरे ये तो नाइंसाफी है। अरे भाड़ा तो 20 रुपया है। मगर मुलक पा এইটুকু রাস্তা চাকা ঘুরলো কি ঘুরলো না 20 টাকা চাতা है। नहीं नहीं हम 10 रुपया नहीं लेगा। नहीं लेगा तो नहीं लेगा, এখানে রাখ के जा, রেখে दूर হ হারামজাদা। সর। ये तो आजब की बात है, भाड़ा नहीं देगा। এই মিনসে মুখ সামলে কথা বল। ভাড়া नहीं देगा কি রে? কাতাইনি মাংনাই তো রিকশায় উঠেছে, মুখে নুড়ো জ্বলে দেব। হাত পাত ধর, যা যা আমার সামনে থেকে। अरे बाबा ये तो औरत के रूप में महाकाली है। তুই গেলি? সাত সকালে আবার কি এলো? তা সে বড়নাথ বউটি কোথায়? তা নিজে এসে মুখ দেখাবে না আমাকেই ওপরে ঠেঙিয়ে উঠতে হবে? আমাকেই ওপরে উঠতে হবে। তার অসুখ পিসিমা বলিস কি? মায়ের দয়া হয়েছে ওর।